বিগত সাড়ে পনেরো বছরে যে মালগুলো বিদেশে পাচার হয়েছে, এই মালগুলো যদি সব ফেরত আনা যায়, বাংলাদেশে 10 বছরে কোনো জাতীয় সংসদের বাজেট পাস করা লাগবে না। 10 বছর মানুষ ট্যাগের পরে ট্যাগ দিয়ে বসে বসে খাবে। এই 10 বছরের দেশের খাওয়া ওরা খেয়ে বিদায় নিয়েছে, তার মানে 10টা বাংলাদেশ ওদের পেটের মধ্যে। আর ওরাই বলতেছে, শোনেন, ওরাই বলতেছে সীমানার পাশে আছে, টুস করে ঢুকে পড়বে। আবার আরেকটা গুজব তুলেছে 20 তারিখে নাকি আসবে। এটা গুজব তুলেছে 20 তারিখে আসবে। ভারতের এক মহিলা সাংবাদিক, ভারতের বিজেপির এক নেতা বলতেছে, বাংলাদেশের লোক দেখো 20 তারিখে কি হয়, 20 তারিখে কি হয়, 20 তারিখে কি হয়। ওরা নাকি 20 তারিখ আবার আসবে। আরেকটা সংবাদ দেখলাম, ওপেনলি খোলা ময়দানে 6-7 মাস শেখ হাসিনা বেরোয়নি। আজকে না গতকালকে নাকি শেখ হাসিনা বেরিয়েছে, সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করছে। আর এর মূলে যতগুলো দাদাগিরি করতেছে সব ভারত। সব দাদাগিরি করতেছে কে? ভারত। ভারতকে স্পষ্ট করে জানাই দেই, আপনি শেখ হাসিনা দলের লোক, বাংলাদেশের পক্ষের লোক আপনি নয়। ভারত কি বাংলাদেশের লোক না শেখ হাসিনার লোক? জোরে বলেন, শেখ হাসিনার লোক না বাংলাদেশের লোক? ও হলো শেখ হাসিনার লোক, এই জন্য শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। আমরা ভারতকে বলি, শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত ফেরত না দেবে ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না। প্রয়োজনে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, প্রয়োজনে আবার কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নামবো, তবুও শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের আগের সম্পর্ক আর ফিরে আসবে না। ভারত আমাদের বন্ধু হতে পারে, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। শত্রু হচ্ছে ভারতের সরকারের সঙ্গে। এখন আমাদের দেশের কিছু আওয়ামী লীগের লিডার আছে, এরা দিবা স্বপ্ন দেখতেছে, মানে দিনে দিনে জেগে জেগে স্বপ্ন দেখতেছে শেখ হাসিনা আসবে আর ওনারা আবার ক্ষমতায় যাবে। স্বপ্ন দেখা বন্ধ করো। প্রথমবার তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর জনগণ তোমাদের ছাড়বে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা আসবে আর আমরা আঙুল চষবো। জোরে বলেন, আঙুল চষবো আমরা না? তাহলে 2 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা হলো এতিমের মাল খাওয়া পাটি। এখন যদি মনে করেন হুজুর এতিমের মাল, গরিবের মাল যারা খায় আমরা ওদের সঙ্গে থাকি, তা তো আমরা খাই না। আপনি ওই দলের ভিতরে থাকলে ওই দলের যখন জাহান্নামে যাবে আপনিও জাহান্নামে যাবেন। এবার আপনাদের এই বিশাল লোকের কাছে জিজ্ঞেস করি, হাজার হাজার মানুষের কাছে জিজ্ঞেস করি, আগে সরকার থাকা মানে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় চাঁদাবাজি হয়েছিল না হয়নি? এখনো কি হচ্ছে না হচ্ছে না? বুঝে শুনে বলবেন। এখনো কি চাঁদাবাজি চলছে? চলছে। জোরে বলেন, চলছে। এই চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা কর্মী জড়িত আছে? আপনি দয়া করে নামটা আমার কাছে লিখে দেন। কেউ নাই বললে হবে না, 2-1 থাকলেও থাকতে পারে। আপনারা জয়পুরহাটের মানুষ স্পষ্ট করে কথা যদি না বলতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত, নাম ঠিকানা আমাকে বলুন অথবা ফোনে আমাকে জানিয়ে দেবেন। আমি ফজলু ভাইকে বলবো, যদি এই চাঁদাবাজিদের নিয়ন্ত্রণ করতে না পারে বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আওয়ামী লীগের সময় পুকুর দখল হয়েছে না হয়নি? এখনো হচ্ছে। দোকান লুটপাট হয়েছে না হয়নি? এখনো হচ্ছে। কারা করছে? ফেরেশতা জিবরাইল আর আজরাইল। নিশ্চয়ই এই দলের সঙ্গে কোনো না কোনো দল জড়িত। তাহলে ক্ষমতায় যাওয়ার আগে যদি চাঁদাবাজি শুরু হয়, এই জামাত ইসলাম যদি ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি করে, এই জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই দেশটা আওয়ামী লীগের মতন করবে। এই বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি করে, তাহলে এই বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আবার আওয়ামী লীগের মতন অবস্থা সে শুরু হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগের তারাই লাভ কি? শেখ হাসিনা দাওয়াত করে আবার চলে আসুক। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। তারেক জিয়া বলতেছে চাঁদাবাজি ধরে থানায় দাও। আমিরে জামাত বলতেছে
চাঁদাবাজি ধরে থানায় দাও, তাহলে সব পার্টিতে বলছে চাঁদাবাজি ধরে থানায় দাও, তাহলে চাঁদাবাজি করতেস কারা? সেদিন গত পরশু দিনের আগের দিন এক দলের এক সেক্রেটারি না সভাপতি, তিনি তার দলের কর্মীদের দাওয়াত করেছে, করে রাতের বেলায় আর একজনের বাড়িতে গরু চুরি করে নিয়ে আসে। দলের নাম বলেন কেন? বলেন জামাত। কারণ জামাত ইসলামের দোষ দিতে এদেশের মানুষের মুখে মুখে বাধা না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে বলতো রক কাটা, এখন একদল বলতেছে রক কাটা, তাহলে দেশের ভিতরে এই আন্দোলন করে লাভ হইল কি? তো ওই বিএনপি এখন সেই লিডারের বাড়িতে গরু জবাই করে কাটাকাটি হচ্ছে। এখন গ্রামের লোক যেয়ে দেখতেছে যে লিডারের বাড়িতে গরু জবাই করে কাটাকাটি হচ্ছে। এখন লিডার মানুষ তো কিছু বলা যায় না, ক্ষমতায় যাবো ভাব, এই জন্য কিছু বলা যায় না। পরের দিন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে পুলিশ নিয়ে ভেরিফিকেশন করে দেখা গেল সেই ওই লোকের গরু চামড়া। ওনার স্ত্রী একজন মহিলা নেত্রী, উনি একজন ইউনিয়নের নেত্রী, দুইজনকে ধরে পুলিশে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী একজন নেতা, একজন নেত্রী এরকম অবৈধ কাজের সঙ্গে সম্পর্ক দয়া করে আমাদের দেখাইয়ে দেন। আমরা একটিবারের জন্য ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবো না। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যে দলটি ইসলামের জন্য বিগত 50টা বছর আন্দোলন করেছে, যে দলের নেতারা জেলখানায় ঢুকেছে, যে দলের নেতারা ফাঁসিতে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করিনি। আল্লাহর কসম ওই দলটির নাম আমি বলবো না। ওই দলটি যদি আবার একবারের জন্য ক্ষমতায় আসতে পারে, আপনাদের কাছে আমি লিখে দিতে পারি, আপনারা নিরাপদে থাকবেন। যত দায়িত্ব দলটা পালন করবে। কোন অমুসলিম ভাই যদি আজকের মাহফিলে থেকে থাকে, অমুসলিম ভাইয়ের কাছে আমি 100% নিরাপত্তা দিতে পারি। যদি ইসলামী আন্দোলনের পক্ষে কোন দল ক্ষমতায় যায়, সবচেয়ে নিরাপদে থাকবে অমুসলিমরা। উল্টো বুঝেন, এখানে বিএনপির ভাইরা আছে, আমি আপনাদেরকে ছোট করছি না। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে, আমি আপনাদের ছোট করছি না। আপনারা আমাদের দেশের ভাই। কথা বলেন। আন্দোলনে বিএনপি ক্ষতিগ্রস্ত বেশি, জামাতও ক্ষতিগ্রস্ত বেশি। বিএনপির তারেক জিয়া দেশে আসতে পারেনি, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশে চিকিৎসা নিতে পারেনি। সেই খালেদা জিয়া, সেই বিএনপির তারেক জিয়া এখনো কষ্টে আছে। আমি তাদের মঙ্গল কামনা করি। দলের জন্য একটা সুসংবাদ, দীর্ঘ 17 বছর পরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে বাহির হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, সুবহানাল্লাহ। তিনি বেরিয়েই কি বলে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারাত করতে গেছে। দল অনেক চাঙ্গা হয়েছে। আমরা কারো শত্রু নই, আমরা কারোর বিপক্ষে নই। তবে এতিমের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, তারা যাবে জাহান্নামে। সুতরাং গরিবের মাল যারা খাচ্ছে, ওদের সঙ্গে যদি আমরাও থাকি, আমরাও যাব কোথায়? আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? তাহলে এতিমের সম্পদ এতিমের কাছে যারা তুলে দেওয়ার জন্য অদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তাদের পক্ষেই থাকব, আমরা তাদের বিপক্ষে যাব না। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। এতক্ষণ চলে গেছেন দুঃখ নেই, এবার চলে গেলে আমার দুঃখ লাগবে, কারণ এবার খুব মূল পয়েন্টের আলোচনা। ফেরেশতারা বলবে 3 নম্বর দলে কারা? জান্নাতীরা বলবে 3 নম্বর দলে কারা? দেখে দুঃখে মনে হয় তুমি তো একজন বক্তা ছিলে, অথচ জাহান্নামে আসলে কেন? দেখে মনে হয় তুমি একজন পীর সাহেব ছিলে, জাহান্নামে আসলে কেন? দেখে তো মনে হচ্ছে তুমি একজন মসজিদের ইমাম সাহেব ছিলে, তুমি জাহান্নামে আসলে কেন? তখন এই 3য় লাইনে দাঁড়াই আছে কিছু হুজুর, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু বুজুর্গ, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু বক্তা, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু প্রিন্সিপাল, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু মুহতামিম। ওরা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও জান্নাতি ভাইরা, আমরা সবাই জানতাম, কিন্তু আমরা ওই অন্যায়কারীদের সঙ্গে মিশে অন্যায় কাজ করতাম।
আমরা দিন কায়েমের পক্ষে ছিলাম না। কথাটা শেষ করতে আর 5টা মিনিট দেবেন না? আপনারা 5টা মিনিট দেবেন না? 5টা মিনিট দেবেন না? খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করি। তাহলে 3 নম্বর দলে যারা আছে তারা জেনে বুঝে দিন কায়েমের বিরোধিতা করে। এ গ্রুপ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই গ্রুপের ভিতরে আছে একদল পীর সাহেব, একদল হুজুর, একদল বক্তা, একদল ইমাম। এবার বলুন তো, আমাদের দেশের যতগুলো পীর সাহেব আছে, যতগুলো বক্তা আছে, যতগুলো ইমাম আছে, সবাই কি দিন কায়েমের পক্ষে? আরো জোরে বলেন দিন কায়েমের পক্ষে। আল্লাহর কসম, সব হুজুরগুলো যদি দিন কায়েমের পক্ষে থাকতো, আল্লামা সাঈদীর 13 বছর জেলে থাকা লাগতো না। তাহলে আজকে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে বক্তা সেজে, একজন হুজুর সেজে, মসজিদের ইমাম সেজে যদি দিন কায়েমের পক্ষে না থাকেন, সূরা মুদ্দাসসিরটা আপনার পায়ে ধরে বলে গেলাম, সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াত পড়ে দেখবেন। 3 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা একদল হুজুর, তারা একদল মৌলবী, তারা একদল জানা বোঝার লোক। এরা যাবে জাহান্নামে, কারণ এরা জেনেও মানতো না। এই দলে যে হুজুরগুলো ছিল তার ভিতরে একটা হুজুর ছিল ফরিদউদ্দিন মাসুদ। আবার ওনার নামের শেষে লিখতো দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া। দয়াকারে বিসর্গ, ময়াকারে বিসর্গ, আয়াকারে বিসর্গ, জয়াকারে বিসর্গ, তার মানে দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া জান্নাতিয়া। এদের নামের শেষে দেখবেন ওই রকম লেগে দা মা আ উ কু কা। এর মানে কি আল্লাহই ভালো জানে। দেখবেন ওদের নামের শেষে লিখে উঠছে দা মা উ আ কু কা। এরকম লিখতে দেখেন আপনারা? দেখেননি? এই সমস্ত বুজুর্গরা, এই ফরিদউদ্দিন মাসুদের বক্তব্য ছিল, যদি আল্লামা সাঈদী মারা যায় আর সাঈদীকে যদি কোনো গোরস্থানে কবর দেওয়া হয়, তাই ঢাকায় হোক আর পিরোজপুর হোক, ওই কবরের পরে যদি ঘাস হয়, উক্ত ঘাস যদি কোনো গরুতে খায়, উক্ত গরুর গোশত আর দুধ খাওয়া নাকি হারাম। এটা ফতোয়া দিয়েছিল ফরিদউদ্দিন মাসুদ। তাহলে এই জাতীয় হুজুররা জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। তাহলে এই জাতীয় হুজুর আমাদের দেশে ছিল না? একজন হুজুর সর্বপ্রথম আল্লামা সাঈদী নিজামীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, সেই হুজুরটার নাম কি? সেই হুজুরটা হলো মাঝভান্ডারী, নজিবুল বাশার মাঝভান্ডারী। এই নজিবুল বাশার মাঝভান্ডারী কয়দিন আগে পটল তুলেছে। এই নজিবুল বাশার মাঝভান্ডারী নিজামীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, নজিবুল বাশার মাঝভান্ডারী সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। এরা শেখ হাসিনার পাশেই ছিল। সুতরাং একদলীয় আলেম, একদল আলেম যদি জাহান্নামে যায়, একদল টুপিওয়ালারা যদি ধর্মের রাজনীতি না করার কারণে জাহান্নামে যায়, তাহলে এরা যাবে জাহান্নামে। আজকে যে সমস্ত নেতারা বলতেছেন ধর্ম আর রাজনীতি আলাদা, তাদের পায়ে দুকন ধরে বলি, সূরা মুদ্দাসসিরটা পড়ে দেখো। যারা ধর্মের সঙ্গে রাজনীতি আলাদা করে রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠা করতে চাবে না, এরাও যাবে জাহান্নামে। পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না যে নেতা পালাই যাওয়ার পরে কর্মীরা সব পালাই যায়। আর আমাদের দেশের এক নেত্রী পালাই গেছে, সঙ্গে সঙ্গে মসজিদের ইমামগুলো পর্যন্ত পালাই গেছে। বলুন তো, বাইতুল মোকাররমের ইমাম ছিল, নাম কি? মুফতি রুহুল আমিন সাহেব। উনি বলেছিলেন আপনি কওমি জননী পালাইছে, ইমামও পালাইছে। সুতরাং 3 নম্বর যারা জাহান্নামে যাবে তারা জেনে বুঝে দিন কায়েমের পক্ষে থাকে না। তারা যাবে কারা? তারা যাবে কোথায়? এখানে মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমি আপনাদের পার পরে হাত থেকে বলে গেলাম, আমি একবারও জামাত ইসলামে দালালি করিনি, একবারও চরমনের দালালি করিনি, একবারও হেফাজতের দালালি করিনি। আমার বক্তব্যের মূল বিষয় ছিল জাহান্নামে যাবে তারা কারা। তার ভিতরে প্রথম জাহান্নামে যাবে কারা? বেনামাজি। 2 নম্বরে জাহান্নামে যাবে কারা? এতিমের গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বরে জাহান্নামে যাবে তারাই যারা জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে। তাহলে জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে নিশ্চয়ই একদল হুজুররা।
তা না হলে সাধারণ লোক তো জানেও না, বোঝেন ওরা দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবে কি করে। আমাদের দেশের একদল হুজুররা যেই নেবুঝে দিন কায়েমের বিপক্ষে কথা বলা ছিল, এখনো গোপনে গোপনে আছে। আবার কিছু হুজুর এখন পরিবর্তন হয়েছে। আমি অনেক জায়গায় দ্বিতীয় বক্তা দেখি, আমি যখন তখন বুক ফুলিয়ে কথা বলতাম, যখন চিল্লাতাম, তখন ওই হুজুরেরা স্ট্যাটাস দিত যে এই জিহাদি ওয়াজের ময়দানগুলো সব কলুষিত করতেছে, এই জিহাদির ঠেকানো উচিত। এখন আবার দেখি আমাদের আগেই তারা এমন বক্তৃতা শুরু করে, মনে হয় সিয়ার ফেটে গেল। অবস্থা দেখে মনে হয় যে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। কথা বলেন, কথা বলেন, এরম বক্তা নেই, এরম বক্তা নেই, এরম বক্তা নেই। সুতরাং সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে কথা বলা। এই জন্য 3 নম্বর গ্রুপে যারা থাকবে তারা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষের শক্তি। আমরা কি দিন কায়েমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন? আল্লাহ, আবার হাত তুলে রাখেন। আল্লাহ, এই হাতগুলোর তুমি দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। হাত নামান। আগামীকাল কিছু লোক আপনাকে প্রশ্ন করবে যে জিহাদি কি আলোচনা করলো। বলুন তো, আমি শুরু করেছিলাম কোন সূরা দিয়ে? কয়টা আয়াত? 71, 72। আর এর ডিসিশন, এর সলিউশন দিলাম, এর উত্তর দিলাম কোন সূরার আয়াত দিয়ে? কয়টা আয়াত? কয় নম্বর? 41, 42, 43, 44, 45। কয়টা দোষ পাওয়া গেছে? 3 গ্রুপ পাওয়া গেছে। আর একটা গ্রুপের নাম কি বলবো না সামনের বছর বলবো? এই বছরেই বলবো, এই বছরেই বলবো। এইবার যারা বসে আছেন সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। বাপ মা কবরে যায়নি, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? 8 টাকা চাচ্ছি না, এবার আপনার বাপ মার জন্য দোয়া হবে। তারপরেও যদি না যান, না দোয়া করে যান, তাহলে কবরের পাড়ে যখন যাবেন বাপ মা তখন বলবে এই দোয়া করিস নি, আবার ওই জায়গায় যা। এই জন্য দোয়া করার জন্য সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। আমার ভাইয়েরা, ফেরেশতারা জান্নাতি মানুষরা বুঝলো, বলবে বুঝলাম প্রথম লাইনে যারা আছে তারা কারা? বেনামাজি। 2 নম্বর লাইনে যারা আছে তারা গরিবের এতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা আছে অকুন্না নাখুদু মাল খায়দিন, এরা হলো দিন কায়েমের বিরোধী শক্তি। এবার 4র্থ লাইনে তারা কারা আছে একটু পরিচয় বলে দে, আর তো সহ্য হয় না। এবার 4র্থ লাইনে যারা আছে তারা বলবে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তখন ওরা উত্তর দেবে, বলবে ভাই রে, কত হুজুর কত কথা বলতো, আমরা বিশ্বাস করতাম না। আমরা বলতাম হুজুররা কত রকম কত কিছু বলে, আমরা এরা বিশ্বাস করতাম না। আমরা ছিলাম অবিশ্বাসকারী। এর ভিতরে অবিশ্বাসকারী লোক কি আছে? আছে। কি করে বুঝবেন? আইসেন ভ্যানে অথবা রিক্সায় অথবা একই মোটরসাইকেল আইসেন 3 জন, যাওয়ার সময় বলবেন ভাই ভাই এবার একটু তাকরার করি, হুজুর কয় কি কি কারা কারা জাহান্নামে যাবে বললো। তো একজন বলছে বেনামাজি, আর একজন বলছে এতিমের মাল খাওয়া বাটি, আর একজন বলছে দিন কায়েমের বিরোধী শক্তি, আর একজন বলছে পরকালের অস্বীকারী। এইবার পিছন দিক থেকে একজন বলছে এই এসব আলোচনা রাখ, ও হুজুরা কত রকম বলে। হুজুরা কত রকম বলে। যদি হুজুরা এতই ভালো হয় তাহলে ওয়াজ করে টাকা নেয় কেন? এদের শেষ প্রশ্ন, যদি হুজুরা এতই ভালো হয় ওয়াজ করে টাকা নেয় কেন? এ কথা বলা লোক আছে না? আছে না? এই কথা বলেন, আছে না? বুঝতে হবে এগুলোর আল্লাহ জাহান্নামী বানাই রেখেছে। এই জন্য আল্লাহ বলতেছে জানা বোঝার পরে যারা অস্বীকার করে এরাও যাবে জাহান্নামে। তাহলে দিন কায়েম করা, দিন কায়েম করতে হবে, এটা কার বিধান? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। যদি এই কথাকে অস্বীকার করে ওই রামপন্থী বামপন্থীর দলে যোগ দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহর ভাষায় ওটাও জাহান্নামী। তাহলে কয় গ্রুপ পাওয়া গেল? ওই গ্রুপের ভিতরে আপনি কি থাকবেন? তাহলে আপনি বেনামাজের ভিতরে থাকবেন না, তাহলে কার কার সঙ্গে থাকবেন? নামাজি লোকেদের সঙ্গে। এতিমের মাল খাওয়া পার্টি জাহান্নামে যাবে, তারা যারা এতিমের মাল খায় না তাদের সঙ্গে থাকবো না ভাই। দিন কায়েমের পক্ষের লোক যারা তাদের সঙ্গে থাকবো, দিন কায়েমে যারা বিরোধী তাদের সঙ্গে থাকবো না। যারা পরকাল অস্বীকার করে তাদের সঙ্গে থাকবো না, যারা পরকাল স্বীকার করে তাদের সঙ্গে থাকবো। ফেরেশতারা এবার ইন্টারভিউ নেওয়ার পরে ওই ফেরেশতারা এবার উত্তর দিয়েছে কি লাদুখুলু আবওয়াবা জাহান্নাম, এই জয়পুরহাটের নেতারা ঢোক।
ঢোক, এই গোপালগঞ্জি ঢোক, এই ঢাকাইলে ঢোক। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামে দরজা ঢোক। খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি। আর তোরা যে অহংকার করেছিলি না, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। আল্লাহ বলবে ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করেছিলি তারাই এর ভিতরে ঢোক। যারা বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী 10% বেশি ভোট নাই, আমরা এবার আগামীতে ক্ষমতায় যাবো, আল্লাহ বলবে তোরা অহংকারী ঢোক, ঢোক। অনন্তকালের জন্য এখানে থাকবি। সুতরাং আল্লাহ সব কিছু ক্ষমা করে, অহংকারীদের আল্লাহ ক্ষমা করে না। আজকের থেকে নিয়ত করতে হবে, যে কেউ যদি আমার সামনে অহংকারী কথাবার্তাও বলে, আমি তাকে অহংকারী দিয়ে উত্তর দেব না। আল্লাহ আমাদের জান্নাতি মানুষে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আগামীতে বিশ্বাস করুন, আগামীতে আমি আপনাকে বলে গেলাম, সারা দেশের সফর করে আমার যা ধারণা হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি, যদি সব কিছু ঠিকঠাক থাকে, বড় ধরনের কোনো বিপদ না আসে, আপনি আপনার জয়পুরহাট কন্ট্রোল করুন, আমি আমার সাতক্ষীরা কন্ট্রোল করি, আর এক জেলার দাওয়াত দিয়ে তারা জেলা কন্ট্রোল করুক। আগামী দেশ হবে কোরআনের দেশ, ইনশাআল্লাহ। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। আল্লামা সাঈদীর শেষ ইচ্ছা ছিল দেশটা কিসের দেশ হোক, কিসের দেশ হোক। আপনারা কি আল্লামা সাঈদীর ভালোবাসেন? সত্যিকার ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন, তাহলে সাঈদীর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যারা দিন কায়েমের পক্ষের শক্তি, সর্বশেষ দাবি হলো তাদের পক্ষেই থাকতে হবে। এরা কারা আপনারা বুঝে নেবেন। আমি যদি এখন ডাইরেক্ট সেই দলের নাম বলি, কালকে এখানে মারামারি শুরু হবে, বলবে টাকা দিলাম আমরা আর হজ করলে তোমাদের পক্ষে। এই জন্য আমি ওই দলের কথা বলবো না, শুধু এতটুকু বলে, সাঈদীর শেষ ইচ্ছা ছিল দেশটা কিসের দেশ হোক। আমরাও চাই দেশটা একটা বারের জন্য কোরআনের দেশ হোক। আমি আপনাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, একটি বারের জন্য কোরআনওয়ালাদের সংসদে পাঠান। যদি এরা ভালো কাজ না করতে পারে, 192 তালাক দেব। কি আমরা এর আগে সব দলকে দেখেছি না? তো একটা বারের জন্য হুজুরকে দেখা যায় না, একটা বারের জন্য মৌলবীদের দেখা যায় না। ও ভাই, একটা বার, একটা সিল, একটা ভোট কাদের পক্ষে? মৌলবীদের পক্ষে। যদি মৌলবীরা যেয়ে কিছু করতে না পারে, বহু তালাক দিতে গেলে কয় তালাক লাগে? আর একা দেবো 193 তালাক, আরো 190টা বেশি করে দেবো। তবু অন্তত একটা বার আমরা পরীক্ষা করে দেখতে পারি না ভাই? আল্লাহ আমাদের এই পরীক্ষার ক্লাসে যেয়ে কোরআনের পক্ষে সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট